ওই হিন্দু সন্ত্রাসীরা বাংলাদেশে ধামরাইয়ের ৬-৭ জন যুবক মিলে আব্দুর রাজ্জাকের হাত পা বেঁধে, আব্দুর রাজ্জাককে ভালো করে বেঁধে এরপরে আব্দুর রাজ্জাকের সামনে তার স্ত্রীকে পালাক্রমে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এই বোনের যতগুলো গহনা ছিল, কানের দুল, নাকের ফুল, গলার চেইন, হাতের বালা, ৩.৫ ভরি স্বর্ণ এই সন্ত্রাসীরা লুটপুট করে নিয়ে গেছে, লুটে পুটে নিয়ে গেছে। এরপরে সকালবেলা যখন এই মা, আমাদের এই বোন এবং স্বামী যখন ওই এলাকার মেম্বার, সেটাও হিন্দু, ওই এলাকার মেম্বারের কাছে বিচার দিয়েছে, তখন ওই এলাকার হিন্দু যুবকেরা এই স্বামী স্ত্রীকে লাঠি পেঠা করে এলাকা থেকে বিতাড়িত করেছে আর বলেছে তোমরা আমাদের এলাকায় আসলে কেন। এক তো সারা রাত তাদের উপর নির্যাতন হয়েছে, দ্বিতীয়ত সকালবেলা বিচার চাইতে গিয়েছে বিধায় তাদের উপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ হয়েছে। আমরা কোন দেশে বসবাস করি? এটাকে মুসলমানের দেশ নাকি হিন্দুদেরকে লেখা দিয়ে দিচ্ছে সরকার? আমরা সরকারকে বলতে চাই, এটাকে মুসলমানের দেশ নাকি হিন্দু সন্ত্রাসী ধর্ষকদেরকে লিখে দিয়েছেন? যদি হিন্দুদের দেশ হয়ে থাকে তাহলে আমাদের কোনো দাবি নয়, আর যদি মুসলমানের দেশ হয়ে থাকে, সবার দেশ হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে এই কুলাঙ্গার সন্ত্রাসী হিন্দুদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? আর না হয় পিঠের চামড়া থাকবে না। আমরা মুসলমানরা যদি গর্জে উঠি, আমরা মুসলমানরা হাত, আমরা বিচার করলে, আপনারা চোখ থাকলে, আমরা মুসলমানরা যখন গর্জে উঠি, আমরা যখন প্রতিবাদ করি, তখন মব বলে আমাদেরকে গ্রেফতার করা হয় যে মুসলমান মব করছে, আলেম মব করে, তারা মব মারায়, আমাদেরকে মব সৃষ্টিকারী বলে আমাদেরকে আবার গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা যদি বিচার না করেন, এই মুসলিম নির্যাতিতা বোনের পক্ষে না দাঁড়ান, তাহলে দেশের জনগণ মব হোক আর যাই হোক, তারা বিচার নিজের হাতে করবে। কথা বলেন ঠিক না? আপনারা বিচার করেন না তো জনগণ কি করবে? ওই এলাকার মানুষ উত্তেজিত হয়ে আছে। সরকার প্রশাসন যদি তাদেরকে গ্রেফতার না করে, তাদের বিচার না করে, তাহলে মুসলমানরা ওই কুলাঙ্গার হিন্দু সন্ত্রাসীদেরকে ধরে ধরে বিচার করবে। কথা বলেন ঠিক না? মগের মূল্য পাইছেন নাকি? ৯২% মুসলমানের দেশে জামায়া ধরে থাকবা। আমরা তোমাদের মন্দিরে আক্রমণ করি না, বরং তোমাদের মন্দির পাহারা দেই, আমরা তোমাদের উপাসনাগুলো পাহারা দেই, আমরা তোমাদের মূর্তিগুলো পাহারা দেই, আমরা তোমাদের বাড়িগুলো পাহারা দেই, আমরা তোমাদের সম্পদগুলো পাহারা দেই, আর বিনিময়ে তোমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে নির্যাতন করবা, আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো। এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? শিয়ার সাবধান, গত কালকে একটা সংবাদ দেখলাম, ঘটনা আরো কয়েকদিন আগে। আমাদের ৯২% মুসলমানের দেশে ঢাকার ধামরায়ে একজন মুসলমান নারীকে, আমাদের একজন মুসলিমা বোনকে ৬-৭ জন হিন্দু বখাটে সন্ত্রাসী যুবক মিলে সারা রাত ব্যাপী নির্যাতন করেছে আমাদের বাংলাদেশে। কিন্তু মিডিয়া নীরব, মিডিয়া কথা বলে না, বড় বড় পত্রিকা কথা বলে না। আজকে যদি কোন মুসলমান এমন দুর্ঘটনা ঘটাতো হিন্দুর সাথে, তাহলে দেখতেন মিডিয়া পাড়া তুলপার, হিন্দু পাড়া তুলপার, ওরা রাস্তায় নেমে যেত, মানববন্ধন করত, বিক্ষোভ মিছিল করত। আমাদের দেশের নারীবাদীরা এখন চুপ করে বসে আছে। নারী অধিকারের নামে যারা রাস্তায় নেমে বসে, আলেম ওলামারা পর্দার কথা বললে তসলিমা নাসরিনের দূষররা তারা রাজপথে নেমে আসে মোল্লাদেরকে সাইজ করার জন্য, মোল্লাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। কোন পুলিশ কর্মকর্তা দাড়িওয়ালা
কোন নারীকে যদি পর্দার কথা বলে তখন ওই নারীবাদীরা তসলিমা নাসরিনের দূষররা রাজপথে নেমে আসে, দেখছেন না? কোন বাসের হেল্পার যদি কোন নারীকে ওড়না ঠিক করতে বলে, কোন যুবক যদি কোন বেগানা বেহায়া নারীকে যদি ওড়না ঠিক করতে বলে, ওই পুরুষটাকে জেলখানায় যেতে হয় মুসলমান হওয়ার কারণে। তার বিরুদ্ধে নারীবাদীরা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে নেমে আসে। কিন্তু আমরা বারবার দেখেছি যখন মুসলমান মায়েরা, মুসলমান বোনেরা ওই হিন্দু কর্তৃক নির্যাতিত হয়, তখন ওই নারী অধিকারের ওই সমস্ত তসলিমা নাসরিনের দূষররা মুখের মধ্যে কলপ লাগিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। পত্রিকাগুলো হলো, সাংবাদিকগুলো, সংবাদ মাধ্যমে এই বিষয়ে লেখালেখি করে না, তারা চুপ করে বসে থাকে। দুই একটা সংবাদ মাধ্যম তারা এই বিষয় নিয়ে লিখেছে, বেশিরভাগ সংবাদ মাধ্যমে এগুলো লেখে নাই, দালালি করছে। এত বড় একটা ঘটনা ঢাকার ধামরায়ে মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামের একজন স্বামী তার সহধর্মিণী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। যদিও মুসলমান বুঝে না, মুসলমানেরও দোষ আছে, বেড়ানোর বাড়ি অভাব পড়ছে, তোমার হিন্দুর বাড়িতে বেড়ানো যেতে হয়। মুসলমান আত্মীয় স্বজনের অভাব, যে সন্ত্রাসীদের বাড়িতে বেড়াতে যেতে হয়। এরা কোনোদিন মুসলমানের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুশরিক, কোন কাফের, কোন হিন্দু মুসলমানের বন্ধু হতে পারে না। এটা আল্লাহ পাকের কথা। এটা বললে অসুবিধা কোথায়? এটা মানতে অসুবিধা কোথায়? এটা আল্লাহ বলেছেন কোরআনে বারবার, এবং বাস্তবতা, এইজন্য আল্লাহ বলেছেন কোন হিন্দু, কোন কাফের, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন বিধর্মী মুসলমানের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, মুসলমানের কল্যাণ চাইতে পারে না। ওরা সুযোগ পাইলে বন্ধুর বেশে ওরা মুসলমানের ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ক্ষতি করেছে, একটা ইজ্জত নষ্ট করেছে, একজন মার সম্ভ্রম নষ্ট করেছে। এই আব্দুর রাজ্জাক নামের মুসলমানটা তার স্ত্রীকে নিয়ে আরেক বন্ধু হিন্দুর বাড়িতে বেড়াতে গিয়েছে, রাত্রি যাপন করবে। রাত 12টার পরে ওই হিন্দু সন্ত্রাসীরা বাংলাদেশে ধামরাইয়ের ৬-৭ জন যুবক মিলে আব্দুর রাজ্জাকের হাত পা বেঁধে, আব্দুর রাজ্জাককে ভালো করে বেঁধে, এরপরে আব্দুর রাজ্জাকের সামনে তার স্ত্রীকে পালাক্রমে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এই বোনের যতগুলো গহনা ছিল, কানের দুল, নাকের ফুল, গলার চেইন, হাতের বালা, 3.5 ভরি স্বর্ণ এই সন্ত্রাসীরা লুটপুট করে নিয়ে গেছে, লুটে পুটে নিয়ে গেছে। এরপরে সকালবেলা যখন এই মা, আমাদের এই বোন এবং স্বামী যখন ওই এলাকার মেম্বার, সেটাও হিন্দু, ওই এলাকার মেম্বারের কাছে বিচার দিয়েছে, তখন ওই এলাকার হিন্দু যুবকেরা এই স্বামী স্ত্রীকে লাঠি পেঠা করে এলাকা থেকে বিতাড়িত করেছে, আর বলেছে তোমরা আমাদের এলাকায় আসলে কেন? এক তো সারা রাত তাদের উপর নির্যাতন হয়েছে, দ্বিতীয়ত সকালবেলা বিচার চাইতে গিয়েছে বিধায় তাদের উপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ হয়েছে। আমরা কোন দেশে বসবাস করি? এটাকে মুসলমানের দেশ নাকি হিন্দুদেরকে লেখা দিয়ে দিচ্ছে সরকার? আমরা সরকারকে বলতে চাই, এটাকে মুসলমানের দেশ নাকি হিন্দু সন্ত্রাসী ধর্ষকদেরকে লিখে দিয়েছেন? যদি হিন্দুদের দেশ হয়ে থাকে তাহলে আমাদের কোনো দাবি নাই, আর যদি মুসলমানের দেশ হয়ে থাকে, সবার দেশ হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে এই কুলাঙ্গার সন্ত্রাসী হিন্দুদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় পিঠের চামড়া থাকবে না। আমরা মুসলমানরা যদি গর্জে উঠি, আমরা মুসলমানরা আমরা বিচার করলে, আপনারা চোখ থাকলে, আমরা মুসলমানরা যখন গর্জে উঠি, আমরা যখন প্রতিবাদ করি, তখন মব বলে আমাদেরকে গ্রেফতার করা হয়, যে মুসলমান মব করছে, আলেম মব করে, তারা মব মারায়, আমাদেরকে মব সৃষ্টিকারী বলে, আমাদেরকে আবার গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা যদি বিচার না করেন,
এই মুসলিম নির্যাতিতা বোনের পক্ষে না দাঁড়ান, তাহলে দেশের জনগণ মব হোক আর যাই হোক তারা বিচার নিজের হাতে করবে। কথা বলেন ঠিক না? আপনারা বিচার করেন না তো জনগণ কি করবে? ওই এলাকার মানুষ উত্তেজিত হয়ে আছে। সরকার প্রশাসন যদি তাদেরকে গ্রেফতার না করে, তাদের বিচার না করে, তাহলে মুসলমানরা ওই কুলাঙ্গার হিন্দু সন্ত্রাসীদেরকে ধরে ধরে বিচার করবে। কথা বলেন ঠিক না? মগের মূল্য পাইছেন নাকি? 92% মুসলমানের দেশে জামায়া ধরে থাকবা। আমরা তোমাদের মন্দিরে আক্রমণ করি না, বরং তোমাদের মন্দির পাহারা দেই। আমরা তোমাদের উপাসনাগুলো পাহারা দেই, আমরা তোমাদের মূর্তিগুলো পাহারা দেই, আমরা তোমাদের বাড়িগুলো পাহারা দেই, আমরা তোমাদের সম্পদগুলো পাহারা দেই। আর বিনিময়ে তোমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে নির্যাতন করবা, আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো। এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? শিয়ার সাবধান, শিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, আলেমুল আমাদের অ্যাকশন। নারায়ে তাকবীর। ভারতে আমাদের মুসলমানরা কত কষ্টে জীবন যাপন করছে, হিন্দুদের দেশ। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র কসাই মোদি হিন্দুরা কিভাবে আমাদের মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করছে। গরুর গোশত খাওয়ার অপরাধে আমাদের মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করছে। মুসলমানের বাড়ি গুরু বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মন্দির বানাচ্ছে। বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। গত এক সপ্তাহ আগে 1500 মুসলমান পরিবার ভেঙে, মুসলমানের ঘর ভেঙে সেখানে হিন্দুরা এলাকা বসতি গড়েছে। এইভাবে প্রতিনিয়ত মুসলমানদেরকে গণধুলাই দিয়ে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মুসলমান বোনদেরকে নির্যাতন করা হচ্ছে। আর তোমরা বাংলাদেশে কয়েক পার্সেন্ট হিন্দু, সংখ্যালঘু হিন্দু জামায়া ধরে থাকো। মুসলমানরা তোমাদের বাড়ি পাহারা দেয়, মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দেয়, মুসলমানরা তোমাদের সম্পদ পাহারা দেয়। আর তোমরা মুসলমানদের বোনদেরকে নির্যাতন করবা, আর মুসলমানরা তোমাদেরকে ছেড়ে দিবে। এটা হতে পারে না। বারবার ওরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করে ছাড় পেয়ে যাচ্ছে। চট্টগ্রামে আমাদের আলিফ, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে একজন অ্যাডভোকেট, বিচারক, আইনজীবী। এরপরে আমাদের ফরিদপুরের মধুকালীতে আপন দুই হাফেজে কোরআন ভাইকে গত বছরের আগের বছর হত্যা করেছিল, আপনারা দেখেছেন। হত্যা করে এলাকা থেকে হিন্দুরা পালিয়েছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এইভাবে প্রতিনিয়ত এই হিন্দু সন্ত্রাসীরা সুযোগ পেলে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমান বোনদের উপর আক্রমণ করে। গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে এক হিন্দু সন্ত্রাসী নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এইভাবে প্রায় জায়গায় ইসকন সন্ত্রাসীরা লাভ ট্র্যাপের নামে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম বোনদেরকে নির্যাতন করছে, মুসলিম বোনদেরকে বিদেশে পাচার করছে, ভারতে পাচার করছে এবং হিন্দু বানাচ্ছে কৌশলে। তারা এত বড় ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার চুপ করে বসে আছে। আমরা যদি কোনো মুসলমানকে, আমরা যদি কোনো হিন্দুকে দাওয়াত দিয়ে মুসলমান বানাই, তাহলে আমগো খবর হয়ে যায়। আর ওরা যে হিন্দু বানাচ্ছে ওদের সমস্যা হয় না। ভারতে আজকে দেখলাম, আজকে দুইজন মুসলমান মহিলা একজন হিন্দু মহিলাকে ওয়াজ নসিহত করে ইসলামের সত্যতা বুঝিয়ে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। ওই হিন্দু মহিলা স্বজ্ঞানে খুশিতে ইসলামের সত্যতা বুঝে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কেন ওই দুই মহিলা তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানালো? এইজন্য ভারত প্রশাসন, ভারত সরকার মুসলমান দুই মহিলাকে গ্রেফতার করে নিয়ে গেছে। কেন কালিমা পড়িয়ে মুসলমান বানালো? অথচ তারা জোর করে মুসলমান বানায় নাই। ওই মহিলা ইসলামের সত্যতা বুঝে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের বাংলাদেশে কোন হিন্দু মুসলমান হলে এটা নিয়ে তুলপার হয়ে যায় যে মোল্লারা জোর করে মুসলমান বানাইছে।
আর হিন্দুরা যদি আমাদের মা বোনদের উপর নির্যাতন করে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু বানায় ফেলে, তাহলে এটা নিয়ে লেখালেখি হয় না। নারীবাদীরা এটা নিয়ে কথা বলে না, তসলিমা নাসরিনের দূষররা এটা নিয়ে মানববন্ধন করে না, ওই ধামরাইয়ের ঘটনা নিয়ে তারা মানববন্ধন করে না, কয়েকদিন হয়ে গেছে, এটা নিয়ে লেখালেখি নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। সুতরাং সরকারকে সাবধান হতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোন হিন্দু নির্যাতিত হলে সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কোন মুসলমান নির্যাতিত হলে সেখানেও ইনসাফের বিচার কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু হিন্দুদেরকে সাপোর্ট করবেন, সুযোগ সুবিধা দিবেন, আর মুসলমানদের উপর নির্যাতন করবেন, এটা মুসলমানরা আমরা মেনে নেব না। মোহতারাম হাজরিন, তো বলছিলাম সমাজের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, আমাদের মুসলিম জাতির অবস্থা ভালো না। সারা পৃথিবীতে আমরা নির্যাতিত, সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা যে আজকে ব্যক্তি জীবনে ব্যর্থ, আমরা যে আজকে পারিবারিক জীবনে ব্যর্থ, আমরা যে সামাজিক অবক্ষয়ের মধ্যে আছি, রাষ্ট্রীয় বিশৃঙ্খলার মধ্যে আছি, সুখ নাই, শান্তি নাই, এর পেছনে বড় কারণ হলো আমাদের কামাই ভালো না। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়েছি, আল্লাহকে ভয় পাওয়া বাদ দিয়েছি, আমরা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য জিনিসগুলোকে ভয় পাওয়া শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আল্লাহর সাহায্য নাই। ব্যক্তি জীবনে আমরা ব্যর্থ, পারিবারিক জীবনে আমরা ব্যর্থ। এজন্য আমরা যদি সফলতা অর্জন করতে চাই, সব ক্ষেত্রে যদি আমরা সফল হতে চাই, তাহলে আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ব্যক্তিগত জীবনে আমরা সফল হব, পারিবারিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। আজকে আমরা আল্লাহকে ভয় পাই না, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, সব জায়গায় গুনাহ আর গুনাহ। আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে উঠে গেছে, এইজন্য বিশৃঙ্খলা। এইজন্য আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এমন একটা জিনিস, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ তাদের হয়ে যান, এবং সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে। তুমি মুসলমান হইয়া তুমি আরেক হিন্দুকে বন্ধু বানাইছো, তোমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে? তুমি মুসলমান হয়ে মুসলমান বাড়িতে বেড়াইতে যাও, তুমি হিন্দুর বাড়িতে বেড়াইতে গেলা কেন? কে বলেছে তোমাকে হিন্দুর বাড়িতে রাত্রি যাপন করার জন্য? তাদের সাথে সমাজে উঠা বসা হতে পারে, কথাবার্তা হতে পারে, বেচা কেনা হতে পারে, লেনদেন হতে পারে, কিন্তু তাদের সাথে আত্মীয়তার বন্ধন করে ফেলা, অন্তরঙ্গ বন্ধু বানিয়ে তাদের বাড়িতে বেড়ানো, তাদের বাড়িতে রাত্রি যাপন করা, এটা তুমি কোথায় পাইলা? এইজন্য তোমার আজকে কপালে দুঃখ, আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আমগরও দোষ আছে, আমাদের মধ্যে সমস্যা আছে। আল্লাহর সাহায্য নাই কেন? কারণ আমরা আল্লাহকে ভয় পাই না, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ বলছে, আমার ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব, তাকে সব ধরনের বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, যারা আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আমি রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধারের রাস্তা বের করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আমি রব্বুল আলামিন
তাকে অসংখ্য অগণিত অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের জন্য সুদ খেতে হবে না, রিজিকের জন্য ঘুষ খাওয়া লাগবে না, রিজিকের জন্য মিথ্যা বলা লাগবে না, রিজিকের জন্য আরেকজনের উপর জুলুম নির্যাতন করা লাগবে না, রিজিকের জন্য আরেকজনকে ঠকানো লাগবে না। আমি রব্বুল আলামিন তোমাকে বৈধ জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। শর্ত হলো আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতে হবে।